বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই চ্যাপ্টার থেকে আরও একটা অঙ্ক করাচ্ছি, প্রবলেম 35। এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা এর আগে যে যতগুলো অঙ্ক করেছি সবগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। দেখো সবাই খেয়াল করো কী কী মান দেওয়া আছে। স্কাই কর্পোরেশন ইউসেস এ স্ট্যান্ডার্ড কস্ট সিস্টেম ইন অ্যাকাউন্টিং ফর অন অফ ইটস প্রোডাক্টস which it sell for টাকা 30 per unit. The standard cost per unit is standard cost এখানে বলে দিচ্ছে the standard cost per unit is direct material per unit কয় টাকা 8 টাকা, আর ডাইরেক্ট লেবার 60 টাকা পার ইউনিট, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা। তারপর বলছে কি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, নর্মাল ক্যাপাসিটি বলে দিয়েছে কত টাকা, নর্মাল ক্যাপাসিটি ইউনিট কত দেওয়া আছে, নর্মাল ক্যাপাসিটি 60,000 ইউনিট, আর পার ইউনিট কত টাকা করে হবে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বলে দেওয়া আছে 3 টাকা। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মান, এগুলো সবগুলো মান দেওয়া আছে আমাদের কি স্ট্যান্ডার্ড। আর অ্যাকচুয়ালি কত, অ্যাকচুয়ালি আমাদের নিচে মান দেওয়া আছে। স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়ালির মধ্যে যে পার্থক্য এটাকে বলবো আমরা কি ভেরিয়েন্স। এখন দেখি এখানে আমাদের ভেরিয়েন্সের একটা চ্যাপ্টার আছে স্ট্যান্ডার্ড কস্টিং। এই স্ট্যান্ডার্ড কস্টিং আমাদের ওইখানে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, লেবার ভেরিয়েন্স এবং ওভারহেড ভেরিয়েন্স, 3টা ভেরিয়েন্সের অঙ্ক আছে, 3টা ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে কি, ভেরিয়েন্স মানে হচ্ছে প্রভেদ, মানে কি পার্থক্য। আসলে পার্থক্যটা কি আমি মনে মনে ধরলাম একটা, মানে স্ট্যান্ডার্ড মান একটা আর অ্যাকচুয়ালি হলো একটা, এই দুইটার মধ্যে যে পার্থক্য এটাকে বলবো আমরা কি ভেরিয়েন্স। তো এখানে স্ট্যান্ডার্ড মান ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট দেওয়া আছে 8 টাকা করে, ডাইরেক্ট লেবার দেওয়া আছে 60 টাকা, ভেরিয়েবল দেওয়া আছে কত 2 টাকা, আর নিচে অ্যাকচুয়ালি কত আছে, এই অ্যাকচুয়াল আর হচ্ছে স্ট্যান্ডার্ড এই দুটোর মধ্যে যে পার্থক্য হবে এটাকে বলবো আমরা কি ভেরিয়েন্স। এখন আমাদের অন্য অঙ্কে আমাদের বলে দেওয়া থাকে সরাসরি যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচার, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল আনফেভারেবল ভেরিয়েন্স এত বা ফেভারেবল ভেরিয়েন্স এত, স্ট্যান্ডার্ড আনফেভারেবল ভেরিয়েন্স এত বা ফেভারেবল ভেরিয়েন্স এত এভাবে বলে দেওয়া থাকে। কিন্তু এই অঙ্কে আমরা এই জিনিসটা ফেভারেবল ভেরিয়েন্স না আনফেভারেবল ভেরিয়েন্স এটা আমাদের বের করে নিতে হবে। অল ভেরিয়েন্স আর এখানে বলেছে অল ভেরিয়েন্স আর ক্লোজড টু কস্ট অফ গুড সোল্ড অন মে 1 দেয়ার ওয়ার 10,000 ইউনিটস অফ প্রোডাক্ট অন হ্যান্ড। এখানে বলেছে অন মে 1 দেয়ার ওয়ার 10,000 ইউনিটস অফ প্রোডাক্ট অন হ্যান্ড, মানে হাতে আছে কত, মেয়ের 1 তারিখে 10,000 ইউনিট। এই 10,000 ইউনিটটা হচ্ছে আমাদের কি ওপেনিং ইনভেন্টরি। ডিউরিং মে 50,000 ইউনিটস ওয়ার প্রডিউসড অ্যান্ড মে মাসে আরও উৎপাদন করেছে 50,000 ইউনিট, মানে এটা প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে। 45,000 ইউনিটস ওয়ার সোল্ড, ইউনিট সেলসের পরিমাণ বলে দেওয়া আছে কত 45,000 ইউনিট। কস্ট ইনকার্ড ডিউরিং মে ওয়ার, কস্ট ইনকার্ড, ইনকার্ড মানে কি সংগৃহীত হয়, তার মানে কি এখানে এই মে মাসে যে কস্টগুলো অ্যাকচুয়ালি সংগৃহীত হয়েছে সেগুলো আমার নিচে দেওয়া আছে। মে মাসের কস্টগুলো কী কী, কত টাকা বলে দিয়েছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল টোটাল মে মাসে কত 3,95,000 টাকা, আর ডাইরেক্ট লেবার টোটাল কত 3,60,000। অ্যাকচুয়ালি আমাদের এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল খরচ হয়েছে 3,95,000, ডাইরেক্ট লেবার খরচ হয়েছে 3,60,000, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড খরচ হচ্ছে কত 1,05,000 টাকা। এখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যাকচুয়াল, ডাইরেক্ট লেবার অ্যাকচুয়াল, আর হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড অ্যাকচুয়াল দেওয়া আছে এই তিনটা, এত এত এত। আর আমাদের অঙ্কে উপরে বলে দিয়েছে কি স্ট্যান্ডার্ড মান পার ইউনিট কয় টাকা 8,000, এখানে ডাইরেক্ট লেবার কত টাকা 60 টাকা এটা দেওয়া ছিল, আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে কত 2 টাকা। এখন আমরা দেখব স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়াল, এই স্ট্যান্ডার্ড আর অ্যাকচুয়ালের মধ্যে পার্থক্য কত। এখন পার্থক্যটা যদি প্লাসে আসে তাহলে বলবো ফেভারেবল ভেরিয়েন্স, আর পার্থক্যটা যদি মাইনাসে আসে তাহলে বলবো আনফেভারেবল ভেরিয়েন্স। এখন নিচে আরও বলেছে কি ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলেছে কত, আরও একটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল, এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল দেওয়া আছে কত 1,85,000 টাকা। আবার উপরে বলে দিয়েছে কত যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 3 টাকা, আবার নর্মাল ক্যাপাসিটিও আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে 60,000, নর্মাল ক্যাপাসিটি কত 60,000 ইউনিটস, আর প্রোডাকশনের পরিমাণ কত দেওয়া আছে, এখানে প্রোডাকশান দেওয়া আছে 50,000 ইউনিটস। যেহেতু প্রোডাকশানের পরিমাণটা নর্মাল ক্যাপাসিটি থেকে কম, অবশ্যই এখানে আমাদের কী আসবে আন্ডার অ্যালোকেশনের পরিমাণ আসবে, তাহলে আন্ডার অ্যালোকেশনের পরিমাণটা আমাদের বের করে নিতে হবে। এই তথ্যগুলো দিয়ে আমরা ফিক্সড আরও বলছি কি দেখো এখানে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 60,000 টাকা, আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেওয়া আছে 75,000 টাকা। তাহলে রিকোয়ারমেন্ট অন, এবার রিকোয়ারমেন্ট অনে বলছে প্রিপার অ্যান ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং, আর প্রিপার অ্যান ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং।
এখন আমরা ওয়ার্কিংগুলো করে নেব। এখন ওয়ার্কিং কী কী করতে হবে? আমরা প্রথম যে ওয়ার্কিংটা করব আগের মতোই একই রকমভাবে প্রোডাকশন কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং, এই দুই কস্টিংয়ে আমাদের প্রোডাকশন কস্ট পার ইউনিট কত আসে এটা আমরা বের করে নেব। দেখো আমরা এখন সলিউশনে যাচ্ছি। খেয়াল করো সবাই, অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। ওয়ার্কিংগুলো বেশি বোঝার আছে, ওয়ার্কিংগুলো ভালো করে না বুঝলে অঙ্কটা বুঝতে পারবে না। Problem 35 solution working on calculation of manufacturing cost per unit under direct and absorption costing. Particulars direct costing টাকা, absorption costing টাকা। প্রথমে আসবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 8 টাকা 8 টাকা দূরে যাবে, এটা আমাদের অঙ্কে দেওয়াই আছে। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বলে যেটা দেওয়া আছে ওই কস্টগুলো আমরা নিয়ে আসছি এখানে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট 8 টাকা 8 টাকা, ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট 60 টাকা 60 টাকা, তারপরে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 2 টাকা 2 টাকা, তারপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট এখানে ছিল 3 টাকা, আমরা এই অ্যাবজর্পশনে শুধু নিয়ে আসবো 3 টাকা, নিয়ে এসে এখানে যোগ করলাম, এই পাশেও যোগ করলাম, যোগ করে পেয়ে গেলাম কত কত 17 টাকা, এখানে আসলো কত 20 টাকা। $17 আসলো ডাইরেক্ট কস্টিংয়ে, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে পেলাম কত 20 টাকা। এখন ওয়ার্কিং টুতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান কি ক্লোজিং। আমরা জানি এটা আমাদের যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করলাম। ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং। অ্যান্ড ওপেনিংয়ের পরিমাণ অঙ্কে দেওয়া আছে কত 10,000 ইউনিট, আর প্রোডাকশানের পরিমাণ দেওয়া আছে 50,000 ইউনিট, সেলসও বলে দিয়েছে 45,000। এখানে ক্যালকুলেশন করে ক্লোজিংটা দেওয়া ছিল না, ক্লোজিংয়ের পরিমাণটা বের করলাম কত 15,000 ইউনিটস। এবার আমরা ওয়ার্কিং থ্রিতে বের করবো ক্যালকুলেশন অফ আন্ডার অ্যালোকেশনের পরিমাণটা বের করবো। আন্ডার অ্যালোকেশন কেন হবে? কারণ আমাদের দেখতে পাচ্ছি প্রোডাকশনের পরিমাণটা নর্মাল ক্যাপাসিটি থেকে কম। প্রোডাকশন দেওয়া ছিল হচ্ছে 60,000, আর নর্মাল ক্যাপাসিটি ছিল কত? প্রোডাকশান ছিল 50,000 আর নর্মাল ক্যাপাসিটি ছিল 60,000। যেহেতু প্রোডাকশনের পরিমাণটা নর্মাল ক্যাপাসিটি থেকে কম, তাই আন্ডার অ্যালোকেশনটাই করতে হবে। তাই সরাসরি আমরা লিখলাম এখানে ক্যালকুলেশন অফ আন্ডার অ্যালোকেশন সমান নর্মাল ক্যাপাসিটি মাইনাস প্রোডাকশান ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। আমরা দেখতে পাচ্ছি নর্মাল ক্যাপাসিটি, আচ্ছা পরের লাইনে এসে আমরা নর্মাল ক্যাপাসিটিকে আমরা ভেঙে সূত্র আকারে লিখলাম নর্মাল ক্যাপাসিটি ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট, এটা ভেতরে গুণ করে দিলাম। এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট, এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দিয়ে ভেতরে গুণ করলাম। আচ্ছা নর্মাল ক্যাপাসিটি ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট মাইনাস কী আসবে প্রোডাকশান ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের অন্য অঙ্কে যেভাবে করতাম এখানে একটু ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট বাইরে না রেখে এটা দিয়ে ভেতরে গুণ করে দিলাম। গুণ করে দিয়ে আমাদের সূত্রটা দাঁড়ালো এরকম নর্মাল ক্যাপাসিটি ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট আর প্রোডাকশান ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। এখন আমরা মানগুলো বসাবো। $1,85,000 আমাদের অঙ্কে বলে দিয়েছে যে নর্মাল ক্যাপাসিটি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট এটা দিয়ে গুণ করলে আমরা সরাসরি যে মানটা পাবো সেটা হচ্ছে কি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল। তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালটা দেওয়া আছে আমাদের অঙ্কে সরাসরি 1,85,000 টাকা। তো 1,85,000 টাকা এখানে বসিয়ে দিলাম। এই 1,85,000 টাকা আমাদের অঙ্কে দেওয়াই আছে কত, এটা বলে দিয়েছে যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পরিমাণ টোটাল। তো টোটালটা দেওয়া ছিল 1,85,000 টাকা। এই 1,85,000 থেকে আমরা বাদ দিব 50,000 গুণ 50,000টা কি 50,000 টাকা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রোডাকশন করেছে কত ওই ইয়ারে, এটা হচ্ছে পরিমাণ। তার পরিমাণ কত ছিল 50,000। আর 3 টাকাটা কি 3 টাকাটা হচ্ছে আমাদের বলে দিয়েছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট, এটা আমাদের অঙ্কে দেওয়াই আছে। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট দিয়ে আমরা প্রোডাকশনের পরিমাণকে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাবো কি অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আর বাজেট বা এটা স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে টোটাল অঙ্কে কত 1,85,000 টাকা। তাহলে 1,85,000 থেকে 1,50,000 বাদ দিলে যেটা আসে 35,000 টাকা। এটা হচ্ছে আমাদের কি আন্ডার অ্যালোকেশনের পরিমাণ। এখন ওয়ার্কিং ফোরে যাচ্ছি। ওয়ার্কিং ফোরটা আমাদের অন্য অঙ্কে বের করতে হয়নি, এই অঙ্কে দিয়ে আমরা প্রথম পেলাম। এই জন্য এটা একটু খেয়াল করে রাখো যে ওয়ার্কিং ফোরে আসবে এটা ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স।
আমরা এখন কস্ট ভেরিয়েন্স যেটা আমরা বের করতাম অন্য অঙ্কে দেওয়া থাকতো যে স্ট্যান্ডার্ড আনফেভারেবল বা ফেভারেবল ভেরিয়েন্স এত টাকা, ফেভারেবল কস্ট ভেরিয়েন্স যেটা আমাদের অন্য অঙ্কে দেওয়া থাকতো যে ফেভারেবল কস্ট ভেরিয়েন্স এত বা আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স এত, এটা অঙ্কে সরাসরি দেওয়া থাকতো। এই অঙ্কে দেওয়া নাই, এই অঙ্কে আমরা এখন বের করে নিচ্ছি। তো আমাদের সূত্র কস্ট ভেরিয়েন্সের সূত্র হচ্ছে এটা, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। কস্ট ভেরিয়েন্সের সূত্র যদি আমরা এই সূত্রটা পাবো কোথায়, স্ট্যান্ডার্ড কস্টিং একটা চ্যাপ্টার আছে স্ট্যান্ডার্ড কস্টিং, আমরা পরের দিকে পাবো এটা। এই চ্যাপ্টারের মধ্যে এই সূত্রটা আমাদের আছে যে কস্ট ভেরিয়েন্স সমান স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কস্ট থেকে অ্যাকচুয়াল কস্ট বাদ দিলে মানটা যদি পজিটিভে আসে তাহলে বলবো ফেভারেবল ভেরিয়েন্স, আর মানটা যদি নেগেটিভে আসে তাহলে বলবো কি আনফেভারেবল ভেরিয়েন্স। এখন দেখো ডাইরেক্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ফেভারেবল না আনফেভারেবল এটা আগে বের করে নিচ্ছি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল সমান কী আসবে, এটা আসবে হচ্ছে প্রোডাকশনের পরিমাণ, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট, এটা সূত্র আর কি, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। তো স্ট্যান্ডার্ড কস্টের পরিমাণ কত আসবে, স্ট্যান্ডার্ড কস্ট আমরা পাবো হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশানকে গুণ করব স্ট্যান্ডার্ড রেট দিয়ে। তো অ্যাকচুয়াল প্রোডাকশান কত ছিল, অ্যাকচুয়াল প্রোডাকশনের পরিমাণ ছিল 50,000, আর স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট কয় টাকা ছিল 8 টাকা। তো আমরা গুণ করলাম 50,000 গুণন 8, আর এখানে অ্যাকচুয়াল কস্টটা আমাদের অঙ্কে সরাসরি নিচের দিকে বলে দেওয়া আছে 3,95,000 টাকা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল অ্যাকচুয়াল কস্ট হয়েছিল 3,95,000 টাকা। তাহলে 3,95,000 টাকা এখান থেকে বাদ দিব, গুণ টু এটার সাথে এটা গুণ করলে আসবে 4 লাখ, আর 4 লাখ থেকে 3,95,000 বাদ দিলে আসে 5,000। যেহেতু 5,000 টাকা পজিটিভে আসছে সুতরাং এটাকে বলবো ফেভারেবল ভেরিয়েন্স। তাহলে পজিটিভে আসলে বলবো ফেভারেবল ভেরিয়েন্স। এটা কী পেলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ভেরিয়েন্সের পরিমাণ পেলাম, আর সেই ভেরিয়েন্সটা আসলো কি ফেভারেবল ভেরিয়েন্স আসলো। এবার আমরা বের করব ডাইরেক্ট লেবার। একই রকমভাবে আমরা ডাইরেক্ট লেবারটাও বের করছি। ডাইরেক্ট লেবার কী আসবে, 50,000 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কস্ট থেকে অ্যাকচুয়াল কস্ট বাদ দিব। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট পাবো কী করে, স্ট্যান্ডার্ড কস্টটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 50,000 ছিল হচ্ছে আমাদের প্রোডাকশনের পরিমাণ। এই প্রোডাকশনের পরিমাণকে আমরা গুণ করবো কত দিয়ে, প্রোডাকশন পরিমাণকে গুণ করব স্ট্যান্ডার্ডের যে রেটটা দেওয়া আছে, ডাইরেক্ট লেবারের যে রেট দেওয়া আছে উপরে দেওয়া আছে একদম প্রশ্নের, ডাইরেক্ট লেবার 60 টাকা ছিল পার ইউনিট স্ট্যান্ডার্ড রেট। এই স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করবো প্রোডাকশনের পরিমাণকে, গুণ করে আসলো 3,50,000, এটা হচ্ছে আমাদের কি স্ট্যান্ডার্ড কস্ট। এবার অ্যাকচুয়াল কস্ট অঙ্কের নিচের দিকে সলিউশনে নাকি প্রবলেমে আমাদের বলে দেওয়া আছে প্রশ্নে যে 3,60,000 টাকা দেওয়া আছে ডাইরেক্ট লেবার। এখন 3,50,000 থেকে 3,60,000 বাদ দিলে মাইনাসে আসবে -10,000। যেহেতু এটা মাইনাসে আসলো সুতরাং এটাকে বলবো কি আনফেভারেবল ভেরিয়েন্স। তাহলে আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল পেলাম ফেভারেবল আর ডাইরেক্ট লেবার পেলাম আনফেভারেবল। এটা প্লাসে ছিল তাই ফেভারেবল, এটা মাইনাসে ছিল তাই এটা কী হবে আনফেভারেবল ভেরিয়েন্স। এবার ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেডের আমরা কী করব, ফেভারেবল হয় না আনফেভারেবল ভেরিয়েন্স হয় এটা আমরা বের করবো। দেখো ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড একই রকমভাবে আমাদের কি স্ট্যান্ডার্ড কস্ট থেকে অ্যাকচুয়াল কস্ট বাদ দিব। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট আমরা পাবো কী করে, প্রোডাকশনের পরিমাণ যেটা দেওয়া আছে 50,000, এই 50,000কে গুণ করব স্ট্যান্ডার্ড রেট, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড স্ট্যান্ডার্ড রেট কয় টাকা ছিল 2 টাকা, এই 2 টাকা দিয়ে গুণ করব, গুণ করে যেটা আসবে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা হলো স্ট্যান্ডার্ড কস্ট। আর অ্যাকচুয়াল কস্টটা আমাদের প্রশ্নের নিচের দিকে দেওয়া আছে 1,05,000, এটা বাদ দিলাম, বাদ দিয়ে কত আসলো মাইনাসে আসলো, 1 লাখ থেকে 1,05,000 বাদ দিয়ে -5,000 পেলাম, এটাকে বলবো আনফেভারেবল ভেরিয়েন্স। তাহলে এটাও পেয়ে গেলাম কি আমরা আনফেভারেবল ভেরিয়েন্স। তাহলে ফেভারেবল পেয়েছি শুধু একটা ডাইরেক্ট ম্যাটেরিয়াল পেয়েছি, শুধু ডাইরেক্ট ম্যাটেরিয়াল পেয়েছিলাম ফেভারেবল প্লাসে পেয়েছি এটা ফেভারেবল, আর ডাইরেক্ট লেবার পেয়েছি মাইনাসে, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এটা পেয়েছি মাইনাসে। তো এই দুটো হচ্ছে আনফেভারেবল। আমরা এখন ফেভারেবল ভেরিয়েন্সকে আমরা কী করব, ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং দুই মেথডে আমরা কী করব, ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় যোগ করব, এটা ফেভারেবলকে বিয়োগ করব আর আনফেভারেবল দুটাকে আমরা কী করি যোগ করি। আনফেভারেবল ভেরিয়েন্স যোগ হয় আর ফেভারেবল ভেরিয়েন্স কী হয় বিয়োগ হয়। তাহলে আমরা ওইখানে যে কাজটা করব, যে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড যেটা আসবে ওর সাথে ফেভারেবলগুলোকে বাদ দেবো আর আনফেভারেবল যে দুইটা আছে এই দুইটাকে আমরা কী করব বিয়োগ করব। এখন দেখো আমরা ওয়ার্কিং 4টা ছিল, ওয়ার্কিং আমাদের কমপ্লিট। এখন রিকোয়ারমেন্ট 1-এ আমরা যাচ্ছি, রিকোয়ারমেন্ট 1টা সবাই খেয়াল করো। রিকোয়ারমেন্ট 1-এ বলেছিল যে ভেরিয়েবল কস্টিংয়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। রিকোয়ারমেন্ট 1,
স্কাই কর্পোরেশন, প্রথমে আমরা কোম্পানির নাম লিখলাম স্কাই কর্পোরেশন। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং ফর দ্য ইয়ার ইন্ডেড ডট 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 দিয়ে প্রথমে কী আসবে, পার্টিকুলার্স টাকার ঘর আসবে দুইটা, টাকার ঘর আমরা দুইটা দিলাম। আর তারপর প্রথমে কী আসবে, সেলসের পরিমাণ বলে দিয়েছে 45,000 ইউনিট, আর প্রতি ইউনিটের দাম কটা করে 30 টাকা ছিল, তাহলে 45,000 গুণন 30 গুণ করে পেলাম কত, 13,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের সেলসের পরিমাণ। লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, প্রথমে আসবে ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি, ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি 10,000 ইউনিটের সাথে গুণ করবো 17 দিয়ে, গুণ করে পেয়ে গেলাম 1,70,000। আচ্ছা, অ্যাড করবো কি, ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশান, ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশান, প্রোডাকশানের পরিমাণ 50,000 গুণ কত 17 করে পেলাম 8,50,000। ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশান কত আসলো, 50,000 গুণন 17। আমরা 17 টাকাটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং মেথডের 1 নাম্বার রিকোয়ারমেন্টে যেটা পেয়েছিলাম, প্রোডাকশন কস্ট পার ইউনিট, ওইটা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। তার মানে 17 দিয়ে গুণ করলাম, এখানে আসলে 1,70,000, আর ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন 50,000কে গুণ করলাম 17 দিয়ে, গুণ করে পেলাম কত, 8,50,000। এই দুটো যোগ করে পাবো কত, 10,20,000। এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল 10,20,000। এবার লেস করব ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, 15,000 গুণন 17 করে পেলাম কত, ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ আমরা পেয়েছি কত, 15,000। এটাকে গুণ করলাম 17 দিয়ে, গুণ করে আসলো কত, 2,55,000। আচ্ছা, 2,55,000 এই দুইটা যোগ করে আমরা পাচ্ছি কত, 7 লাখ, বিয়োগ করে 10,20,000 থেকে বাদ দিব 2,55,000, বাদ দিলে আমরা পাচ্ছি কত, 7,65,000। এই 7,65,000 নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। তাহলে আমরা প্রথমে বিগিনিংয়ের সাথে যোগ করছি প্রোডাকশনের পরিমাণ, যোগ করে যেটা আসে 10,20,000, এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে আমরা বাদ দিচ্ছি ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, এটা বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে কি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের পরিমাণ পেলাম কত, 7,65,000 টাকা। আচ্ছা, এবার অ্যাড করব কি, আনফেভারেবল ভেরিয়েন্স। আনফেভারেবল ভেরিয়েন্স ছিল দুইটা, একটা ডাইরেক্ট লেবার 10,000 টাকা, একটা হচ্ছে কি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটা ছিল 5,000 টাকা। এই দুইটা আনফেভারেবল যোগ করব, আর লেস করব ফেভারেবল ভেরিয়েন্স। ফেভারেবল ভেরিয়েন্স একটাই ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল, কত ছিল, 5,000। এই কয়েকটা অ্যামাউন্ট যোগ বিয়োগ করে যেটা আসলো 7,75,000 টাকা, এটা হচ্ছে আমাদের কি ভেরিয়েবল কস্ট অফ, আবার বলছি, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড পেয়েছি 7,65,000। এবার এই 7,65,000 সাথে অ্যাড করব আনফেভারেবল ভেরিয়েন্স। আমাদের এখানে আনফেভারেবল ভেরিয়েন্স ছিল দুইটা, ডাইরেক্ট লেবার ভেরিয়েন্স 10,000, আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েন্স এটা ছিল কোথায়, এটাও ছিল আনফেভারেবল ভেরিয়েন্স কত, 5,000। এই দুইটা যোগ হবে, আর ফেভারেবল ছিল একটাই, সেটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ফেভারেবলটা কী করতে হয়, বিয়োগ করতে হয়, লেস ফেভারেবল ভেরিয়েন্স ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত ছিল, 5,000 টাকা। এই কয়েকটা অ্যামাউন্ট যোগ বিয়োগ করে 7,75,000 টাকা আসলো। এই 7,75,000 টাকার নামই হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল, তাহলে 7,75,000। এখন আমরা উপরে দেখতে পাচ্ছি সেলসের পরিমাণ পেয়েছি কত, 13,50,000, এখান থেকে বাদ যাবে কত, 7,75,000। তাহলে সেলস থেকে আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল বাদ দিব 7,75,000, বাদ দিয়ে যেটা আসবে কত, 5,75,000। এই 5,75,000-এর নামই হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ পেলাম 5,75,000 টাকা। এখন এইখান থেকে আমরা বাদ দিব কি, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস। তো ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেসের পরিমাণ আমাদের অঙ্কে বলে দেওয়া আছে। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেসের পরিমাণ আমাদের অঙ্কে দেওয়া আছে কত, 60,000 টাকা। এই 60,000 টাকা আমরা বাদ দিলাম 5,75,000 থেকে, তাহলে আসবে কত, 5,15,000 টাকা। এই 5,15,000 টাকার নামই হচ্ছে নেট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে নেট কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ পেলাম
5,15,000 টাকা। আচ্ছা, এবার লেস করব ফিক্সড এক্সপেন্সেস, লেস ফিক্সড এক্সপেন্সেস। এখন ফিক্সড কস্ট কত বলে দিয়েছে, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স 75,000 টাকা, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,85,000 টাকা। তাহলে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্সেস 75 আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,85,000। এই দুইটা অ্যামাউন্ট আমরা কী করব, যোগ করে পেলাম 2,60,000। এই 2,60,000 টাকাটা আমরা বাদ দিব কোথা থেকে, 5,15,000 টাকা থেকে বাদ দিব, নিট কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিব। বাদ দিলে যেটা আসবে 2,55,000, এই 2,55,000 কি বলবো কি, নিট ইনকাম। তাহলে নিট ইনকামের পরিমাণ পেলাম আন্ডার ভেরিয়েবল কস্টিং বা আন্ডার ডাইরেক্ট কস্টিং মেথডে কত, নিট ইনকামের পরিমাণ 2,55,000 টাকা। এখন অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমরা ইনকাম স্টেটমেন্টটা করছি। অ্যাবজর্পশন কস্টিং মেথড, অ্যাবজর্পশন সবাই খেয়াল করো। একই রকমভাবে প্রথমে আমরা কোম্পানির নাম লিখব, রিকোয়ারমেন্ট টু এটা স্কাই কর্পোরেশন, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য ইয়ার ইন্ডেড ডট 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 ডট। ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, প্রথমে পার্টিকুলার্স, তারপরে টাকা। প্রথমে কী আসবে, সেলস পরিমাণ আগের মতোই 45,000 ইউনিট, আর 30 টাকা প্রতি ইউনিটের দাম গুণ করলাম, গুণ করে আসলো 13,50,000 টাকা। আর 13,50,000 টাকা পেলাম। এবার লেস কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ডের পরিমাণ এখন বাদ দিব। কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি 10,000 গুণন 20, 20 টাকাটা কি, 20 টাকাটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ের পার ইউনিট কত, মানে পার ইউনিট প্রোডাকশন কস্ট পার ইউনিট, যেটা আমরা ওয়ার্কিং অনে বের করেছিলাম। প্রোডাকশন কস্ট পার ইউনিট অ্যাবজর্পশন কস্টিং মেথডে পেয়েছি কত, 20 টাকা। 20 টাকা দিয়ে গুণ করলাম, পেলাম 2 লাখ টাকা। অ্যাড কস্ট অফ প্রোডাকশন, প্রোডাকশনের পরিমাণ কত, প্রোডাকশনের পরিমাণ 50,000, গুণ কত 20 করে পেলাম 10 লাখ। এই দুটো যোগ করলাম, আসলো 12 লাখ। এই 12 লাখ টাকা এটাই হচ্ছে কি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এবার লেস করব কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, এন্ডিং ইনভেন্টরি পরিমাণ দেওয়া আছে আমাদের 15,000, 15,000কে গুণ করব 20 টাকা দিয়ে, গুণ করে পেলাম 3 লাখ। এই 3 লাখ টাকা এখান থেকে বাদ দিব, বাদ দিলে আসে কত, 9 লাখ। এই 9 লাখ টাকার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ডের পরিমাণ পেলাম কত, 9 লাখ। এবার এই 9 লাখ টাকার সাথে সাথে আমরা কী করব, ফেভারেবল, আনফেভারেবল আর হচ্ছে আন্ডার অ্যালোকেশন, এই তিনটা অ্যামাউন্টের যোগ বিয়োগ করব। দেখো, কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ডের পরিমাণ 9 লাখ, আর কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ডের পরিমাণ পেলাম 9 লাখ। এর সাথে অ্যাড করব আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স। এবং আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা, ডাইরেক্ট লেবার ছিল 10,000 আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ছিল কত, 5,000। এই দুইটা অ্যামাউন্ট আনফেভারেবল ছিল, তাই যোগ হবে। আর ফেভারেবল কস্ট ভেরিয়েন্স কী ছিল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল একটাই ছিল, এটা কী হবে, বিয়োগ হবে, তো আমরা বিয়োগ চিহ্ন দিলাম। তারপর আসবে অ্যাড আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আন্ডার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটা আমরা ওয়ার্কিং 3 বের করেছি, কত ছিল এটা, 35,000 টাকা। এটা আবার কী হবে, আন্ডার অ্যালোকেশন যেহেতু, তাহলে যোগ হবে। ওভার অ্যালোকেশন হলে বিয়োগ হতো, তো এটা আমরা যোগ করব। এই কয়েকটা অ্যামাউন্টের আমরা যোগ বিয়োগ করে যেটা আসবে 9,45,000। এই 9,45,000 টাকাকে বলবো আমরা কি, কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল, এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। তাহলে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়ালের পরিমাণ পেলাম 9,45,000 টাকা। এই 9,45,000কে বাদ দিব কত, 13,50,000 সেলস থেকে বাদ দিব। সেলস থেকে বাদ দিলে যেটা আসে 4,05,000, এই 4,05,000 নাম হচ্ছে গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিটের পরিমাণ পেলাম কত, 4,05,000 টাকা। এখন যে কাজটা করব সেটা হচ্ছে লেস করব অপারেটিং এক্সপেন্সেস। এখন গ্রস প্রফিট থেকে লেস করব অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে আমরা যেটা পাবো সেটাকে বলবো আমরা কি, নেট প্রফিট বা নেট ইনকাম। তাহলে নেট ইনকামটা দেখো, লেস অপারেটিং এক্সপেন্সেস, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলে দেওয়া আছে 60,000 টাকা, এটা অঙ্কে সরাসরি উল্লেখ আছে। তারপরে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এটাও দেওয়া আছে কত, 75,000 টাকা। তাহলে 60,000 প্লাস 75,000 করে পেলাম 1,35,000। এই 1,35,000 আমরা বাদ দিব 4,05,000 থেকে। 4,05,000 থেকে 1,35,000 বাদ দিলে আসে 2,70,000 টাকা। এই 2,70,000কে বলবো কি, নিট ইনকাম। তাহলে নিট ইনকাম পেলাম কত, অ্যাবজর্পশন কস্টিং মেথডে নিট ইনকামের পরিমাণ পেলাম 2,70,000 টাকা।
এখন আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করব। যদিও আমাদের রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এখানে চাইনি, কিন্তু তারপরে আমরা রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করে দেখিয়ে দিব। রিকোয়ারমেন্ট 3, স্কাই কর্পোরেশন রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, পার্টিকুলার টাকা কলমে একটাই লিখবো আমরা। নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 2,70,000, নেট ইনকাম আন্ডার ভেরিয়েবল বা ডাইরেক্ট কস্টিং কত 2,55,000, বাদ দিলাম, বাদ দিয়ে আসলো 15,000 টাকা। ডিফারেন্স ইন নেট ইনকাম 15,000। এবার ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড, প্রথমে আসবে ডিফারেন্স ইন ইনভেন্টরি, এন্ডিং থেকে বিগিনিং বাদ, এন্ডিং মাইনাস বিগিনিং। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 15,000 ছিল আমাদের এন্ডিংয়ের পরিমাণ ইউনিট, আর বিগিনিং ছিল কত 10,000, আর অ্যাবজর্পশনের রেট ছিল 20 টাকা। গুনটুন করে আমরা পেয়ে গেলাম কত 1,00,000 টাকা। আর এখানে আন্ডার ডাইরেক্ট কস্টিং 15,000 মাইনাস 10,000 ইন্টু কত 17 টাকাটা হচ্ছে ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিংয়ের রেট, প্রোডাকশন কস্ট পার ইউনিট রেট। এটা দিয়ে গুণ করলাম, গুণ করে পেলাম 85,000। 1,00,000 থেকে 85,000 বাদ দিলাম, পেয়ে গেলাম কত 15,000 টাকা। এই 15,000 টাকা হচ্ছে, এটার নাম হচ্ছে ডিফারেন্স এক্সপ্লেইনড। আমরা দেখতে পেলাম এন্ডিং ইনভেন্টরির পার্থক্য আর নেট ইনকামের পার্থক্য যেহেতু সমান, তাহলে আমাদের অঙ্কটা ঠিক। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।